সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে আজকে আবার। শরীর মোটামুটি ঠিকঠাকই আছে, যেটুকু দুর্বলতা আছে, যেটুকু ব্যথা যন্ত্রণা আছে ওটা নিয়েই চলতে হবে, বোঝা গেছে 1-2 মাস। ওয়েদারটা ভীষণ ভালো, সকালবেলা উঠলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে, আবার একটু একটু ভয়ও লাগে যে আবার শরীর খারাপ হয়ে যাবে না তো। নিজের ওপরেই নিজের কনফিডেন্স একদম কমে গেছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি মোটামুটি ভালোই আছি। মেয়েদের দৌলতে ঘরে বসে বসে ঠাকুর পুজোর প্রসাদও পাচ্ছি, সবই হচ্ছে। বাবানকে স্কুলের গাড়িতে তুলবো। বাবান আজকে আবার ড্রিলের মানে কী বলে ওটাকে, ড্রিল প্র্যাকটিসে আজকে আবার যাবে। কালকে আর পাঠানো হয়নি, কারণ কালকে পরশুদিন পুজোয় সারাটা দিন হুলুস্থুলু করলে না, কালকে ওরা শরীরে দম ছিল না। 11:30টার পর আবার 2 ঘন্টা 1:30টা পর্যন্ত যেন কালকে আর যায়নি, আজকে যাবে। আজকে মেয়ে ছুটি নিয়েছে, বড় মেয়েরও আর শরীরে দিচ্ছে না, দেয় নাকি, এত দূর জার্নি করা প্লাস উপোস। আমাদের আবার বেরোনো আছে কালকেই। কোথায় যাব, কীভাবে যাব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু হেঁটে নিই। আজকে কি রান্না করব ভাবতে ভাবতে চলে আসলাম রান্নাঘরে। এই আজকে একটু করব আমার আর ছোটো মেয়ের জন্য ডিম কষা। 2টো ডিম বয়েল করে রেখেছি, একটা আলু মাইক্রোতে বয়েল করে রেখেছি। তাই এখন ভাবি, আরে যখন রান্নার দিদি রান্না করতো, যেদিন ডিম কষা হতো আমার মিনিমাম 6টা ডিম কষা হতো। কারণ 2 মেয়ে কখন কে বায়না করে, তখন দুজনেরই 2টো লাগবে এক্সট্রা। আর তারপরেও কি, এরা যদি বায়না নাও করতো, আমার কর্তা ডিম ভীষণ ভালোবাসতো। এখন যেমন একদম টাচই করে না, খুব ভালোবাসতো। আর এই শীতকাল শুরু মানে আমার হাঁসের ডিম বাড়িতে রান্না আরম্ভ হয়ে গেল। হাঁসের ডিম মানে গোটা গোটা, 4 জনের 4টে, এত ডিম ভক্ত ছিল আমার বাড়ি। তাই এখন আমি নিজে রান্না করি আর ভাবি যে এটা কি রান্নাবাটি খেলছি না আমার মানে পরিবারের রান্না হচ্ছে আমাদের। এই আজকে ডিম কষাটা কীভাবে করছি দেখো। আজকে ভাবলাম তাহলে একটু ডিম কষাই করি। আর আমাদের তো বেড়াতে যাওয়ার টাইম এগিয়ে আসলো, গোছানো মোটামুটি কমপ্লিট, সেটাও তোমাদের দেখাবো। চলো ডিমটা একটু রান্না করে নিই। আজকে এই দিয়েই আমার লাঞ্চ হয়ে যাবে। আর ছোটো মেয়ের তো 1 পদের বেশি 2 পদ লাগে না, ওর একটু হলেই হয়ে গেল, খায় তো 15টা ভাত। ঠিক আছে, কড়াইয়ের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ডিমগুলো কড়া করে ভেজে নেব। না ভেজে নিলে না ভালো লাগে না খেতে, মানে সেই টেস্টটা আসে না। আগে ছোটোবেলায় আমি মেয়েদের জন্য যখন করতাম খুব একটা ভাজতাম না, তখন ওদের খুব বায়না ছিল ডিমটা কেন ভাজনি, ওরা সব বুঝতো জানে না। ভেজে দিই। ডিম ভাজার তেলের মধ্যেই আলুটা 2টো টুকরো করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু বড় বড় করেই দিচ্ছি, কারণ পেঁয়াজটা মুখে লাগলে ভালো লাগে। পেঁয়াজ ভাজাটা ভাজাটা আলু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এবার একে একে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আবার ধনে জিরে গুঁড়োটা দিই না, ডিমে ভালো লাগে না আমার। এবার এটাই একটু মাখো হোক, ভাজা হোক। নামাবো যখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মশলাটা এবার একটু কষানো হোক, খুব ঝোল করবো না, আবার একদম গা মাখা সেরকমও করবো না। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু তেল ছেড়ে এসছে, অল্প একটু জল দেবো।
দিয়ে ডিমগুলো, ভাজা ডিমগুলো দিয়ে নেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। হয়ে গেল আমার ডিম কষা। খুব একটা ঝোল ঝোলও না, আবার খুব একটা মানে মাখো মাখো না। এবার ডিমটা নামানোর পালা। এবার গরম মশলা গুঁড়ো একটু দিয়ে ঢেকে রেখে দেব। এবার ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার ডিম কষা আজকের প্রিপারেশন। আমার ডিম কষার ফাইনাল লুক দেখো, কমপ্লিট। কিছুই না ঝামেলা, ওই আর কি একটু সব প্রিপারেশনগুলো রেডি করে নিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে করে ফেলে। এটাই খেতে এত টেস্টি লাগে না, তাই ভাবলাম তোমাদেরও দেখাই। বেড়াতে যাওয়ার লাগেজ রেডি, বিকেলবেলায় ট্রেন, বেরোবো। জামাই নয় ছোটো মেয়ে কেউ একজন দিয়ে আসবে, কারণ ওরা আজকে সবাই মিলে বেরোতে পারবে না। বাবানের স্কুল, মেয়ের অফিস সব কিছুই আছে না উইকের মাঝখানে, তাই দুটো লাগেজ হয়ে গেল। কে যে টানবে ভগবান জানে। ঠিক আছে, আবার যখন বেরোবো তোমাদের সঙ্গে আবার কথা বলবো, কিসে যাব, ট্রেন কটা টাইম, সব কিছু আমি জেনে টেনে নিই, আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, কথা বলবো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আমাদের লাগেজ প্যাকিং নিয়ে। এইটাই একটা বড় লাগেজ, এটার মধ্যেই সব নিয়েছি, আর এটার মধ্যে ওই আর কি হাওয়াই স্লিপার, টাওয়েল এগুলো আর কি, ছোটো ব্যাগটা। এটা সর্বদা ইউজের জিনিস, দুটোতেই যথেষ্ট। তাও একটু ভারী হয়েছে যেহেতু সোয়েটার নিয়েছি দুজনের, দুটো চাদর নিয়েছি মানে শাল, সেই জন্য একটু ভারী হয়েছে, নাহলে এমন কিছু ভারী হওয়ার মতো নেইনি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে বেড়াতে গিয়ে। বেড়াতে যাওয়ার ভিডিওগুলো 2-1 দিন বাদে বাদেই পাবে, কারণ সমস্তই তো আমার করতে হবে, এডিট করে পোস্ট করা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে জঙ্গলে, বনে, রিসোর্টে, কোথায় জানি না। টাটা।